হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওর আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে গিয়ে আমরা যারা রিসার্চের একদম বিগিনিং লেভেলে আছে অথবা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট লেভেলে থিসিস পেপার লিখতে হয়, সেখানে যদি আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ করে থাকি, সেখানে আমরা কিভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা করব। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স রিসার্চের, পার্টিকুলারলি কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে সবথেকে প্রাইমারি লেভেল অ্যানালিসিসের মধ্যে একটি, এবং আজকে আমরা দেখাবো যে স্টেটের মাধ্যমে আমরা কিভাবে ডেসক্রিপটিভ অ্যানালিসিসটা করতে পারি। সো আমি একটু একটা স্যাম্পল ডেটা আপনাদের জন্য কালেক্ট করেছি এবং স্যাম্পল ডেটা সম্পর্কে আমি একটু বলে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল হচ্ছে গিয়ে আপনার 270টি ডেটা আছে। এখন 270টি ডেটা কিভাবে হলো? এটা হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা কোম্পানির জন্য আমি আলাদা করে ইউনিক আইডি নাম্বার দিয়েছি। সে 1 মিলিমিটারের আইডি নাম্বার হচ্ছে 1। সো এটা হচ্ছে 2020 সালের। ঠিক একইভাবে 1 মিলিমিটার দেখবেন হচ্ছে 2019 সালেও আপনারা পাবেন, এবং 2019 সালেও এটার আইডি নাম্বার কিন্তু 1-ই থাকবে। সো এখানে আপনাদের যেটা করতে হবে, প্রথমত আইডি নামক একটা হচ্ছে কি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, এবং প্রত্যেকটা কোম্পানি অথবা প্রত্যেকটা আপনার হচ্ছে গিয়ে ফার্মের জন্য আপনার হচ্ছে গিয়ে এই আইডি নাম্বারটা কিন্তু ইউনিক থাকবে। আপনার ইয়ার চেঞ্জ হবে, আপনার হয়তো বা সিরিয়াল যদি আপনি এখানে দিয়ে রাখেন সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হবে, বাট আইডি কিন্তু প্রত্যেকটা কোম্পানির জন্য ইউনিক থাকবে। 1 মির 1 হলে 1 মি 20 সালেও 1, 19-এও 1, 18-তেও 1 অ্যান্ড সো অন। ঠিক একইভাবে আপনার হচ্ছে লাইক ন্যাশনাল লাইফ 19 হলে 20-এও 19, তারপরে হচ্ছে আপনার 2019 সালেও দেখবেন যে এটা 19-ই আছে, 18 সালেও 19। এইভাবে ডেটা সেটটাকে আগে সাজাতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে আমাদের আইডি থাকবে, অবশ্যই ইয়ার থাকতে হবে, এই দুইটা জিনিস ম্যান্ডেটরি আমাদের কাইন্ড অফ। দেন আমাদের থাকবে হচ্ছে আমরা যে রিগ্রেশনের জন্য রিসার্চ মডেলটা প্রিপেয়ার করব, সেই রিসার্চ মডেলে আমাদের কিছু একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কন্ট্রোল ভেরিয়েবলস থাকে। সো আমি এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ধরলাম y1, এবং ইন্ডিপেন্ডেন্ট এবং কন্ট্রোল ভেরিয়েবলসগুলোকে ধরলাম হচ্ছে আমরা সাপোজ x1, x2, x3 করে x9 পর্যন্ত। সো এই পুরোটাই হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এইভাবে ডেটাটাকে অর্গানাইজ করার পর সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 3 বছরের ডেটা সেট আছে 20 থেকে 18 সাল পর্যন্ত, এবং আমাদের প্রত্যেকটা ইয়ারে অ্যারাউন্ড হচ্ছে গিয়ে আপনার 90টি করে ডেটা আছে, 90টি কোম্পানি ডেটা আছে। তাহলে হচ্ছে 3 বছর 90টি কোম্পানি, তাহলে হচ্ছে টোটাল 270টি হচ্ছে আমাদের এখানে অবজারভেশনস আমরা পেয়ে যাচ্ছি অথবা ফার্ম ইয়ার্স পেয়ে যাচ্ছি। তো এইভাবে ডাটা সেট প্রিপেয়ার করার পর বা ডেটাটাকে অর্গানাইজ করার পর আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে ডেটাটাকে কপি করব। সো আমরা যেটা করব, এখান থেকে করে আপনার সিলেক্ট করে আইডি নাম্বার থেকে, নট সিরিয়াল নং আর কোম্পানি নেম, এগুলো দরকার নেই আমাদের। আসলে আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের আইডি আর ইয়ার, এই দুটো দিয়ে কিন্তু আমরা যে কোনো কোম্পানি নাম্বারটাকে কোম্পানি নামটাকে ডিটেক্ট করতে পারবো। ওকে, সো আমাদের মেইন কনসার্ন হচ্ছে এখান থেকে আমরা কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করলাম, দেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করলাম। জাস্ট এতটুকু যে ডেটা সেট আছে আমরা সেটাকে এখান থেকে কপি করব। সো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পর আমরা স্টেটে ওপেন করব। স্টেটে ওপেন করার পর আপনার এখানে হচ্ছে আপনি ভেরিয়েবলকে দুইভাবে আনতে পারেন। একটা হচ্ছে কমান্ড রাইট করার মাধ্যমে, যে ইডি অথবা এডিটের শর্ট ফর্ম যেটা আর কি, ইডি দিয়ে আপনি আনতে পারেন, অথবা এখানে হচ্ছে আপনার ডাটা এডিটর নামক একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে আনতে পারেন, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন। বাট আমি সাজেস্ট করব যে কমান্ডের মাধ্যমেই করতে, আসলে কারণ হচ্ছে গিয়ে জিনিসগুলো একটু দ্রুত করা যায়। ইনস্টেড অফ ইউজিং মাউস, আপনি যদি হচ্ছে গিয়ে কমান্ডের মাধ্যমে করেন, সেক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো খুব দ্রুত করতে পারবো। সো আমি কমান্ড দিয়ে আপাতত করছি। আমি লিখলাম ইডি, ইডি দিয়ে হচ্ছে এন্টার দিলাম। এন্টার দিয়ে দেখবেন যে এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিটের মতো এসেছে আসলে ডেটা এডিটর। ব্ল্যাঙ্ক বিকজ হচ্ছে কি আমরা ডেটা ইনপুট করিনি। সো ডেটা ইনপুট করতে হলে আমরা সিম্পলি কন্ট্রোল ভি প্রেস করব পেস্ট করার জন্য, কন্ট্রোল ভি। ওটা দিলে এখানে আমাদের একটা অপশন আসবে যে ট্রিট ফার্স্ট রো অ্যাজ ডেটা, ট্রিট ফার্স্ট রো অ্যাজ ভেরিয়েবল নেম। সো আমরা যদি আমাদের ডেটা সেটটার দিকে একটু তাকাই, আমাদের এই ডেটা সেট থেকে আমরা যে কপি করেছি তার ফার্স্ট রো কোনটা? ফার্স্ট রো হচ্ছে আমাদের এইটা। নাও মাই কোয়েশ্চেন ইজ ইট এ পার্ট অফ আওয়ার ডেটা? অ্যাকচুয়ালি দিস ইজ নট আওয়ার ডেটা।
Okay, so this is actually our variable names. So id একটা variable name, year একটা variable name. So first rowটা কিন্তু আমার এখানে অবশ্যই হবে হচ্ছে variable name. So এখানে আমরা সিলেক্ট করব treat first row as variable name. So আপনি দেখতে পাবেন এখানে যে আমাদের পুরো ডেটা সেটটা কিন্তু এখানে স্টেটাতে চলে আসছে। ওকে, সো এটাকে আমরা মিনিমাইজ বা ক্লোজ করে রাখতে পারি। ক্লোজ করলাম এবং এখানে ডান পাশে দেখতে পাবেন যে আপনার এই ভেরিয়েবলগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে কি কি থাকে? নর্মালি আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা দেখি হচ্ছে গিয়ে এই ডেটা সেটের লাইক মিন, আমরা দেখতে পারি হচ্ছে মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনের কথা তো বললাম, মিন বা অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আছে। ঠিক আছে, আমরা অনেক সময় যেটা করি মিডিয়ান দেখি, ফার্স্ট কোয়ান্টাইল, সেকেন্ড কোয়ার্টার, এরকম হয়ে এগুলো আমরা দেখতে পারি আর কি, থার্ড কোয়ান্টাইল, এগুলো দেখতে পারি আমরা। তো এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা স্টেটাতে কিভাবে দেখব? সো অ্যাগেন দুইটি অপশন আছে আমাদের কাছে, একটি হচ্ছে আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স অপশনে গিয়ে দেখা, আরেকটি হচ্ছে কমান্ডের মাধ্যমে দেখা। সো আমি আগে একটু কমান্ডের মাধ্যমে দেখাই, তারপর আমি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখাচ্ছি। সো কমান্ডটা হচ্ছে বেসিক্যালি আমাদের SUM সাম। তো সাম যখন আমরা দিয়ে এন্টার দিব তখন আমরা এখানে দেখতে পাবো যে, একটু নিচে নিয়ে আসি এটাকে। ওকে, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে এটা দেওয়া আছে। ওকে, সো এখানে আমাদের সেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা চলে এসেছে, আমাদের ভেরিয়েবলসগুলো আছে, আমাদের কয়টি অবজারভেশন আমরা দেখেছিলাম, 270টি অবজারভেশনের সংখ্যা, প্রত্যেকটার মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এখানে একটি ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে আমাদের কিন্তু আইডি আর ইয়ার এই দুইটারও কিন্তু আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু রেজাল্ট শো করার ক্ষেত্রে এই আইডি এবং ইয়ারের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের দরকার নেই, বিকজ দিজ আর অ্যাকচুয়ালি নট আওয়ার ভেরিয়েবলস, দিজ আর সিম্পলি আইডি মিনস হচ্ছে কোন কোম্পানিতে বিলং করে, আর এরিয়া হচ্ছে কোন ইয়ারে বিলং করছে। সো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা আবার লিখব হচ্ছে সাম, এবং এখানে শুধুমাত্র এন্টার প্রেস না করে আমরা যেটা করতে পারি, আমাদের যে ভেরিয়েবলগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে চাচ্ছি শুধুমাত্র সেগুলোকে সিলেক্ট করব। সো এখানে আমাদের আছে y1, x1, x2, x3, x4, সিম্পলি ক্লিক করে x9 পর্যন্ত। এখন যদি আমি এন্টার দেই, আপনারা দেখতে পাবেন যে শুধুমাত্র আইডি আর ইয়ার যেমন এখানে ছিল, এখানে কিন্তু আমাদের আইডি আর ইয়ারটা নেই, আমাদের শুধুমাত্র y1 থেকে x9 পর্যন্ত এই ভেরিয়েবলগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এগুলোকে আমি যদি আমাদের এক্সেলে বা ওয়ার্ডে কপি করতে চাই, দুইটি উপায় আছে। একটি হচ্ছে সিম্পলি আমরা এটার মাধ্যমে এখানে সিলেক্ট করব, যে টেবিলটাকে আমি কপি করতে চাচ্ছি, সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কপি টেবিল দেব, কপি টেবিল দিয়ে ফর এক্সাম্পল আমি এটা এখানে আরেকটা শিটে কপি করতে চাচ্ছি, Ctrl+V। সো আমার এখানে কপি হয়ে গেছে, এগুলো আমি পরে রিমুভ করে দিলাম। সো এখানে আমরা এইভাবে কপি করে নিয়ে আসতে পারবো। সো এখানে মাথায় রাখবেন যে কপি টেবিল দিতে হবে, কপি দিলে আসলে ওই ফরম্যাটটা ঠিক থাকে না। ঠিক আছে, আরেকটি উপায় আছে কমান্ডের মাধ্যমে, বাট ওইটা একটু অ্যাডভান্স, সো ওইটার জন্য আমি একটি সেপারেট ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে কমান্ডের মাধ্যমে আমরা ডিরেক্টলি ওয়ার্ড ফাইলে এটাকে ট্রান্সফার করতে পারি। আচ্ছা, এছাড়াও আমি যদি আরো ডিটেইলস দেখতে চাই প্রত্যেকটা ভেরিয়েবল সম্পর্কে, তখন কিন্তু আমাদের আরেকটি অপশন দিতে অ্যাড করতে পারি আমরা। সো সেটা ক্ষেত্রে আমাদের আগের যে ফাংশন কমান্ডটা ছিল ওইটাকে একটু মডিফাই করতে হবে। সো সেটার জন্য আমার আরো প্রথম থেকে ফাংশনটা লেখার দরকার নেই, আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করলে এটা আবার এখানে চলে আসবে, ডাবল ক্লিক করলে আবার রান হয়ে যাবে। সো ডাবল ক্লিক না করে সিঙ্গেল ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা আছে, লাস্টে আমরা কমা দিয়ে আমরা লিখব হচ্ছে ডিটেইল, কমা দিয়ে ডিটেইল। এবার যদি আমরা এন্টার দেই, এখন আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের, এখানে যেমন একটা টেবিলে সবগুলো ভেরিয়েবলকে দেখিয়েছে, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা টেবিল তৈরি করা হয়েছে। যেমন y1 ছিল আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোন পার্সেন্টাইল স্মলেস্ট কত, লার্জেস্ট কত সেটা এখানে দেওয়া হয়েছে। অবজারভেশনস, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, কিউনেস, কার্টোসিস সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক একইভাবে x1 এর ক্ষেত্রে দেওয়া আছে, x2 এর ক্ষেত্রে দেওয়া আছে। এরকম করে আমরা যদি মোড দিয়ে দেখতে চাই, আমাদের একদম x9 পর্যন্ত থাকবে। সো আমি যদি একদম মোড দিয়ে শেষ দিকে যাই, আমাদের x9 এর ডিটেইল
ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেওয়া থাকবে। সো সাধারণত ডিটেইলড দরকার হয় না, বাট আপনি যদি চান এভাবে এখান থেকে ডিটেইলটা দেখতে পারবেন। আরেকটি উপায় হচ্ছে আমাদের এখানে যে স্ট্যাটিস্টিক্সে গিয়ে সিম্পলি যদি আমি কমান্ড ইউজ না করতে চাই, সামারি টেবলস অ্যান্ড টেস্ট, সামারি অ্যান্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সামারি স্ট্যাটিস্টিক্স। সো এখানে আমরা গেলাম, এখানে গিয়ে হচ্ছে আমরা কোন কোন ভেরিয়েবল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা দিতে চাচ্ছি সেগুলোকে আমরা সিলেক্ট করব। সে y1, x1, x2, x3, x4, মনে করেন আমরা এই কয়টাই দেখবো আপাতত। এখন যদি আপনি ডিসপ্লে অ্যাডিশনাল স্ট্যাটিস্টিক্স এই অপশনটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু এভাবে প্রত্যেকটা ডিটেইলডে দেখাবে। সো আমি আপাতত ডিটেইলডে দেখতে চাচ্ছি না, সো আমি এভাবেই রাখছি। এখানে আরেকটা জিনিস আছে সেপারেটর লাইন এভরি n ভেরিয়েবলস। সেপারেটর লাইন হচ্ছে বেসিক্যালি আমি যদি এখানে যাই, এখানে দেখতে পাবেন আপনারা এই যে এই লাইনটা আমাদের বাই ডিফল্ট সেট করা থাকে হচ্ছে গিয়ে 5, এই জন্য দেখতে পাবেন 5টা ভেরিয়েবলের পরে এরকম একটা লাইন ক্রিয়েট হয়েছে। সো আপনি চাইলে এইটাকে আরও বাড়িয়ে পুরোটাকে একটা টেবিলের মধ্যে নিয়ে আসতে পারেন। সো এটা মেজর একটা ইস্যু না। সো মনে করেন এটা 5ই থাকুক আমাদের এখানে, যেহেতু আমাদের 5টাই আছে। এবার যদি আমরা ওকে দিই, আপনার হচ্ছে এভাবে আপনি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সও দেখতে পাবেন। এবং এটা একটা সুবিধাও হচ্ছে আপনাকে কোন কমেন্টটা ইউজ করে তারা এটা বের করেছে সেটাও শো করবে। সো আমি শর্টকাট ইউজ করেছি সাম, এটার একটু ফুল ভার্সন হচ্ছে কি আমার সামারাইজ, একই রেজাল্ট দিবে আপনাকে, তারপর আপনি এটা এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি আপনার মন মতো ভেরিয়েবলগুলোকে বা মন মতো আপনার ভেরিয়েবলগুলো না অ্যাকচুয়ালি মন মতো মেজারমেন্টগুলোকে দেখতে চান এখানে, সেই জন্য কিন্তু আমাদের সেই কাস্টমাইজেশনের অপশনটাও আছে। যে আপনি মিন দেখতে চাচ্ছেন, মিডিয়ান দেখতে চাচ্ছেন, কিন্তু এখানে তো আমাকে মিডিয়ান দেখাচ্ছে না। আপনি সে থার্ড কোয়ার্টাইল দেখতে চাচ্ছেন, ফোর্থ কোয়ার্টাইল দেখতে চাচ্ছেন, কিন্তু আমার তো এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা স্ট্যাটিস্টিক্সে যাব, সামারিজ টেবলস অ্যান্ড টেস্ট, আদার টেবলস, এখানে প্রথম যেটা আছে কম্প্যাক্ট টেবল অফ সামারি স্ট্যাটিস্টিক্স, আমরা এখানে ক্লিক করব। আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। আমরা কোন কোন ভেরিয়েবল দেখতে চাচ্ছি সেখান থেকে আমরা আগে সিলেক্ট করব। সে y1, x1, x2, x3, x4, এই 5টা দেখতে চাচ্ছি আমরা। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এখানে কোন কোন মেজারমেন্টগুলো আমরা দেখতে চাচ্ছি সেটা আমরা এখানে দেখাবার চেষ্টা করব। সো আমি ফার্স্টে দেখতে চাচ্ছি, মনে করেন যে ফার্স্ট লাইনে থাকবে আমাদের কাউন্ট, মানে কয়টা অবজারভেশন আছে সেটা। সেকেন্ড লাইনে থাকবে আমাদের মিন। থার্ড লাইনে আমরা দেখতে চাচ্ছি ফর এক্সাম্পল আমাদের মিডিয়ান, এই যে আমাদের মিডিয়ান, বা মিডিয়ান না, আমরা মনে করেন যে ফার্স্ট কোয়ার্টাইল দেখতে চাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে 25th পার্সেন্টাইল যেটা আছে আমাদের এখানে সেটা দেখতে চাচ্ছি। তারপরে মনে করেন আমরা দেখতে চাচ্ছি এখানে মিডিয়ান দেখতে চাচ্ছি, অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে আমরা 75th পার্সেন্টাইল দেখতে চাচ্ছি। এখানে আরও অনেক অপশন আছে, কার্টোসিস দেখার, রেঞ্জ দেখার, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সো আমাদের ধরলাম যে ওগুলো আমরা দেখবো না, এই কয়টা জিনিসই দেখতে যাচ্ছি। সো এগুলো সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করব হচ্ছে গিয়ে ওকে, এবং আপনি দেখতে পাবেন যে এখানে একটু অন্যভাবে দেখাচ্ছে আর কি, যে ভেরিয়েবলগুলো আমাদের y1, x1, x2, x3, x4, এবং এখানে সেই অবজারভেশনগুলো যে আমাদের 25th পার্সেন্টাইল, 50 পার্সেন্টাইল, 75th পার্সেন্টাইল, আমাদের এখানে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সো আপনারা যেভাবে কমফোর্টেবল ফিল করেন, আপনারা যদি মনে করেন যে আপনি এভাবে এই মেজারমেন্টগুলো দেখাবেন তাহলে এভাবে আগাতে পারেন। আপনি যদি মনে করেন যে না আপনি কাস্টমাইজ করে দেখাতে চাচ্ছেন, আপনি সেটাও করতে পারেন। ওকে, সো এখানে কিন্তু আপনার প্রত্যেকটার সাথে সাথে আপনার কি কমান্ড তারা ইউজ করেছে সেটাও দিয়ে দিবে। সো এখান থেকে আপনার চাইলে কমান্ডটাও শিখে নিতে পারেন। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য।